হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার নাম সোমনাথ। আমরা এখন প্রতিমা দর্শনের দিকে বেরোচ্ছি শ্যামা মায়ের। আপনারা আমার সাথে থাকুন। আমার সাথে আমার ভাই সুজয় আছে। হাই বন্ধুরা, আমরা এখন শ্যামা মায়ের দর্শন করতে যাবো। আমাদের এখন মাইক নেই, একটুখানি শুনতে অসুবিধা হবে। আমাদের সাথে সূর্য আসছে একটু পরে, আপনারা নিশ্চয়ই চিনবেন, স্কেটিং করে। বলছিলাম সূর্য আসবে, ও চলে এসেছে। এই তো আমাদের ভাই আসছে। ভাই কেমন আছো? ভালো আছি, সব ঠিক একদম। আমরা এখন কোন দিকে যাবো? আমরা এখন যাবো নীলপুর। নীলপুর। তাহলে চলো, আমাদের সাথেই থাকবে। আমার সাথে আমার আরেক ভাই, মোট আমরা 3 ভাই যাচ্ছি। আমার সাথে থাকো। আমরা 3 ভাই বেরোচ্ছি এখন শ্যামা মায়ের দর্শনে। মাইকটা নেয় বলে আপনাদের একটু শুনতে অসুবিধা হবে। আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদের আমাদের বর্ধমানের শ্যামা মায়ের দর্শন করাচ্ছি ভালো ভালো জায়গায়। এখন আমরা রওনা দিচ্ছি নীলপুর। तारी बाजाए के हो शेतारी बाजाए के हो दो तोरा बाजाए के हो शेतारी बाजाए के हो दो तोरा बाजाए के हो सारेंगी मृदंग खबल काशियार तार पदे पंक राज राजे জনস্থলে শ্যামা নাচে পদে पंक। আমাদের একটা চিটিং বাস বন্ধু আছে, তার নাম ইন্দ্রনীল। ও আমাদেরকে সকাল দিয়ে বলে আসলো যে আসবে আসবে, কিন্তু ওর দেখা পেলাম না ভাই, পেলাম না। এই নিয়ে সূর্য আমাদের খুব মাথা গরম করে বসে আছে যে আসছে নিও। ওর মন খুব খারাপ। বলবো সকাল থেকে ফোন করছি, বললো যাবে যাবে যাবে, কিন্তু লাস্ট পর্যন্ত বলে যদি কেউ যদি বলে যাবো না তাহলে কিরকম লাগে বলুন। ঠিক আছে, আমরা 3 জনে আছি। আপনারা আমার সাথে থাকুন বর্ধমানের গলিগলিতে আমাদের শ্যামা মায়ের দর্শনে। কিন্তু খুব বড় বড়, কী করা যাবে, চলা যাক, আমাদের সাথে থাকুন। চলো বন্ধুরা, একটা প্রবলেম হয়ে গেছে। আমরা বর্ধমানের ছেলে হয়েও রাস্তা ভুলে যাচ্ছি, মানা যায়। ঠিক আছে, আমরা রাস্তা এখন খোঁজার চেষ্টা হচ্ছে। বলছিস আমি নীলপুরে থাকতাম, দেখা বন্ধুকে কি বলতো বলো। ছোটবেলায় থাকতাম বন্ধুরা নীলপুরে। তোমরাই বলে দাও এবার কোন দিকে যাবো? কাকা কই কাকা? বেশি বেশি করে তোমরা কমেন্ট করে বলে আমরা রাস্তা খুঁজছি, দাঁড়াও। আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছি। বন্ধুরা, আমার এই আওয়াজটা শুনে এখন দিয়ে ভয় লেগে যাচ্ছে। আর বিশালদার এখন কি হচ্ছে আমি জানি না। বিশালদা, তোমার কেমন লাগছে আওয়াজটা শুনে? ভয় লাগছে না, কিন্তু কেমন হবে জানি না, দেখা যাক। ভয় লাগছে, দেখো ভয় থেকে বেশি হাসি লাগে। দেখো সূর্য স্কেটার ভাইয়ের মধ্যে হাসি লাগছে। চলো, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমরা লাইনে মাঝামাঝি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমরা লাইনে এখন গেটের সামনে যাব। গেটের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ভেতরে প্যান্ডেলটা। আমরা এখন মেন গেটের সামনে চলে এসেছি। এবার দেখতে থাকুন কিরকম ধরনের তাণ্ডব চলে ভেতরে। গেটটা ঠিক এই ধরনের রয়েছে। চলো ঢোকা যাক, এরপর দেখি কিরকম ধরনের তাণ্ডবটা হয়। ভাই ভালো আছিস ভাই? এখানে নাই, এখানে ভূত নাই, এখানে ভূতটা নাই ভাই, একদম ঠিক, সব ঠিক, সব ঠিক। ভাই কবরস্থানটা দেখে নাও গাইস, কবরস্থানটা দেখে নাও। এই ভূত আমার উড়ে বেড়ায়। এই দেখুন আরেকটা খুঁজে পেয়েছি আরেকটাকে। এই উড়ে বেড়াচ্ছে। আর কই কোথায় গেলে গাইস? গঙ্গা গাইস আম্মা সব ঠিক, আম্মা সব ঠিক। চারদিকের ভিউটা এক্ষুনি এরকম ধরনের রয়েছে। গ্লাসটা জ্বালাতে পারবো না, গ্লাসটা কারণ জ্বালাতে পারবো না। দেখুন আরেকটা ভূত, আরেকটা ভূত, হ্যাঁ ভূত, আরেকটা ভূত শেষ হয়ে গেল। এইটা দেখে মনে হচ্ছে কেন কোনো কিছু ভয়ের মনে হলো কি, আবার ভয়ের থেকে বেশি হাসি পেলো। ভয়ের থেকে তো বেশি হাসি পেলো। ভয়টা কি? এ বলছে ভয় লাগে, এ বলছে ভয় লাগে। আচমকা এলে ভয় লাগে। আর
আরে আমার তো পেছনেই ছিল, এ তো পেছনেই রয়েছে। তাহলে বন্ধুরা এবার আমরা দ্বিতীয় নম্বর প্যান্ডেলে যাব। এই প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। এর স্টার্টই হয় না।